হ্যালো ফ্রেন্ডস, তোমরা কিন্তু অনেকেই মেসেজ করেছো, অনেকেই কমেন্টস করেছো যে এই বড়িগুলো কিভাবে বানানো যায়। তো আজকে তোমাদের সাথে ফুল বড়ির ডিটেলস রেসিপি নিয়ে চলে এসেছি। আর শীতকাল মানেই কিন্তু বড়ি দেওয়ার সবথেকে বেস্ট সময়। আমাদের বাড়িতেও কিন্তু শীতকালে মূলত বড়ি দেওয়া হয় আর অনেক ধরনের বড়ি দেওয়া হয়। তো আজকে তোমাদের কাছে ফুল বড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। আর ফুল বড়িটা কিন্তু আজকে দুই রকমের ডালে দেওয়া হবে, মসুর ডাল আর খেসারির ডাল। এই দুই ধরনের ডালকে কিন্তু খুব ভালো করে ধুয়ে আগের দিন রাতে কিন্তু ভিজিয়ে রাখতে হবে জলের মধ্যে। পরের দিন সকালবেলা মিক্সিং জারের মধ্যে জল থেকে ছেঁকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। পরিমাণ মতো শুকনো লঙ্কা দিতে হবে। এই ডালে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না, জাস্ট অল্প করে শুকনো লঙ্কা দিলেই হবে। চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। তারপরে এর মধ্যে মশলা হিসেবে গোটা জিরে আর কালো জিরে দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ডালটা ফাটানো হবে বড়িগুলো কিন্তু তত খেতে ভালো হবে। আর এই বড়িগুলো দেওয়ার জন্য কিন্তু আমাদের বাড়িতে বছরে একবার করেই কিন্তু পেতল থালাগুলো বের হয়। পেতল থালার মধ্যে কিন্তু একটুখানি সর্ষে তেলের প্রলেপ দিয়ে দেওয়া হয়। তারপরে কিন্তু ওপরে বড়িগুলো অল্প অল্প করে এইভাবে হাত দিয়ে দেওয়া হয়। আর পেতল থালার মধ্যে কিন্তু বড়িগুলো দিলে কিন্তু থালাটা গরম হয়ে যায়, বড়িগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উঠে আসে, মানে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। এছাড়াও কিন্তু অনেকটা একসাথে বড়ি দেওয়া হলে সেক্ষেত্রে কিন্তু কলা পাতার ওপরেও কিন্তু দেওয়া যেতে পারে এই বড়ি। অল্প করে কলা পাতার ওপরে একটা সর্ষে তেলের প্রলেপ দিয়ে তার উপরে এরকম ছোট্ট ছোট্ট করে ফুল বড়িগুলো দেওয়া যেতে পারে। বড়িগুলো কিন্তু এভাবে ছোট্ট ছোট্ট করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আমি এখানে একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে বড়ির প্যাকেটটা নিয়ে ছোট্ট ছোট্ট করে বড়িগুলো দিচ্ছি। এই প্যাকেটগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায়, এগুলো কেক বানানোর কাজে লাগে। তো সেক্ষেত্রে আমার কাছে ছিল, তাই আমি ওই প্যাকেটগুলো দিয়ে বড়িগুলো দিচ্ছিলাম। খুব তাড়াতাড়ি দেওয়া যায়, তবে মা দিদিমারা কিন্তু হাত দিয়ে এই বড়িগুলো দেয়, এতে করে কিন্তু ওদের ভালোবাসা এবং হাতের ছোঁয়া লেগে থাকে। তোমাদের যেটা অসুবিধা সেটাই করো। আর এখানে কিন্তু বড়িগুলোকে প্রায় 1-2 দিন রোদের মধ্যে দিয়ে শুকনো করে নিলেই কিন্তু বড়িগুলো একদম রেডি খাওয়ার জন্য। তবে 1-2 দিন মাঝে রোদ খাইয়ে তারপর যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে কিন্তু 1 বছর পর্যন্ত খাওয়া যেতে পারে। তো সমস্তটা দেখার পর তোমাদের কি মনে হচ্ছে? বাড়িতে বানানোটা খুব হ্যাপা মনে হচ্ছে, এর থেকে বাজার থেকে কিনে আনাটাই বেটার। তবে এটা বলবো, বাজারের বড়ি আর বাড়ির বড়ির অনেক তফাৎ হয়। বাজারের বড়িতে কিন্তু অনেক ভেজাল থাকে, সেক্ষেত্রে বাড়িতে বানানোটা অনেক বেটার। আর যেটা না বললেই নয়, আজকে যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পেরেছি তার ক্রেডিটটা কিন্তু অনেকটাই দিদা কিংবা মায়ের কাছে যায়, কারণ ওনাদের থেকেই কিন্তু আমি বড়ি দেওয়াটা শিখেছি। আমার মনে হতো কঠিন খুব কাজ, বাট ওনারা এত সহজভাবে দিত, জিনিসটা আমার কাছে অনেকটা সহজ মনে হচ্ছিল। আমি মনে করি বড়ি দেওয়াটা একটা আর্ট, এবং এটা ছবি আঁকা কিংবা পড়াশোনার পাশাপাশি শিখে রাখাটা কোনো খারাপ কিছু নয়, ভালোই, আমার বেশ দিতে ভালোই লাগে। তোমাদের থেকে অনেক কমেন্টস পেয়েছি বড়ি দেওয়া হয় সাথে সাথে কিন্তু কীভাবে খাওয়া হয়। তোমরা চাইলে কিন্তু এটা ভেজেও খেতে পারো, চাইলে কিন্তু মাছের তরকারি কিংবা শাকের তরকারিতেও দেওয়া যেতে পারে।